আজ ভোরবেলায় মেল এসেছে, ইউটিউবের দ্বিতীয় পেমেন্ট এসেছে, ব্যাংকে এসেছে। খুব ভালো হলো। সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজটা খুব খুশি খুশি, ভীষণ ভালো হয়েছে, খুব আনন্দ পেয়েছি যে আমার মতন বয়সে যাদের 70 বছর 75 বছর, দেখুন রিটায়ারমেন্ট কিন্তু চাকরির কিন্তু সবসময় 60 বছর। তা আমি এমন একটা চাকরি পেলাম যেটা 60 বছর বয়স ওভার হয়ে 70 থেকে শুরু হলো। সত্যি খুব খুশি। এবং ইউটিউব চ্যানেল আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে। যারা আমরা হাউস ওয়াইফ, নাচ গান আবৃত্তি নাটক যে কোনো বিষয়ের ওপরে আপনি চ্যানেল খুলুন, খুলে আপনি ভিডিও প্রতিদিন দিন। সেখানে আপনি যে বিষয়ের উপরে চ্যানেলটা খুলেছেন সেই বিষয়ের উপরেই আপনি ভিডিও আপলোড করবেন। আজকের ভিডিওটা তাদের জন্যে যারা ভাবছে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো, আমি আর পারবো না, আমার দ্বারা কিছু হবে না। হবে, আপনার দ্বারাই হবে। কারণ আমি 2020 সালের 6 নভেম্বর ইউটিউব চ্যানেল খুলেছি, আর করোনা এসেছে 2020 18 ফেব্রুয়ারি প্রথম হয়। এই 20তে নভেম্বর মাসে চ্যানেল খোলার পর আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানি না। পাশের বাড়িতে একজন ভাই প্রতিদিন দেখতেন যে আমি এখানে ভিডিও করি, যজ্ঞ করি। তা বলছে, কাকিমা তুমি একটা চ্যানেল খোলো না। দেখ, আমি তো চ্যানেল সম্বন্ধে কিছু জানি না, ইউটিউব সম্বন্ধে, আমি খুলে দেবো তোমাকে। তো খুলে দেওয়ার পরে 6 নভেম্বর চ্যানেলটা খোলা হলো। প্রতিদিন ওর বাড়িতে গিয়ে শিখতাম। ওই টিভি চ্যানেলে চাকরি করে, তো তোর পরের দিকে সময় পেতো না। এবার আমার কাছে, আমার যেহেতু যোগ ক্লাস, আমার কাছে যারা শিখতে আসতো, ছোট ছোট ছেলেমেয়েরা যারা শিখতো, ক্লাস 7 8 9 10 যারা আসতো, তাদের কাছে, তাদের হাত ধরে তাদের বাড়ি গিয়ে আমি অনেকটা শিখেছি। এবং পাড়ায় পাড়ায় গিয়ে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে শিখেছি। আমি কিছু জানি না, জানেন। এই চ্যানেলটা খোলার পরে অনেক বাধা এসেছে, বুঝতেই পারছেন তো। সবসময় পরিবার চায় না, অনেকেই চায় না। একটা ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, জোরে কথা বলতে হয়, সেটা অনেকে অপছন্দ করে বাড়ির ভেতরে। আমি অনেক কিছু ফেস করেছি, কিন্তু কিছু কথা জানেন তো সবসময় বলা যায় না, বলতে পারা যায় না। ভেতরটা কিন্তু মানে খুব দগদে দগদে যায়। তা আমারও সেটা এসেছে, সেই জিনিসটা আমার জীবনেও আমি পেয়েছি, কিন্তু সেই জায়গাটা থেকে আমি কাটিয়ে এসেছি। তাহলে যারা ভাবছেন যে আমার দ্বারা কিছু হবে না, আমি ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো, আপনারা ছাড়বেন না। আপনার সামনে যে দিদি বসে আছে, তার 20 নভেম্বর মাসে আপনাদের এক্ষুনি বললাম 6 নভেম্বর চ্যানেল খুলেছি। 21-এ ভয়াবহ করোনা, 21 সালে ভয়াবহ করোনা ঢুকেছে। আমাদের প্রত্যেকটি পাড়া থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে শুনতাম একজন দুজন করে মারা গেছে। ওই সময় আমি 100 জন, 50, 80, 70 যেরকম পেরেছি আমি রান্না করে আলু ভাতে ডাল, সোয়াবিনের ঝোল, মাছের ঝোল, ডিমের ঝোল, আমি ওইভাবে সেই সমস্ত যারা খেতে পারছে না, যাদের মুখে কোনো খাবার উঠছে না, ওই পরিস্থিতির মধ্যে কিন্তু আমি স্টেশন, আপনার ফেরিঘাট, কাকিনাড়া বাজার, শ্যামনগর, বিভিন্ন জায়গায় আমি ব্যাগে করে, ঠিক ব্যাগের ভেতর করে নিয়ে গিয়ে আমি রান্না করে তাদের পাশে দাঁড়িয়েছি। বা তাদেরকে সেবা করতে করতে মাস্ক, স্যানিটাইজ, জামা কাপড়, খাদ্য, এবার তাদের সেবা করতে করতে আমার নিজের করোনা হলো। ভয়াবহ করোনা, আমার সিভিয়ার করোনা হয়েছিল, যেখানে আমার নাক মুখ দিয়ে রক্ত উঠছে। এখন বললে আপনার অনেকটা হয়ে যাবে, তবু ছোট্ট করে জানাই। আমার ছেলে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিল যে মা তোমাকে অ্যাম্বুলেন্স আসছে, নিয়ে হসপিটালে। আমি বলেছি আমি হসপিটালে আমি যাবো না, আমার যদি কিছু হয় আমি বাড়িতেই হবে। যাক, হসপিটালে আমি যাইনি, আমি বাড়িতেই ঠিক হয়েছি, ওষুধও খাইনি। যে দেখুন, সবার তো সব কিছু করাটা সম্ভব হয় না। আমি যেহেতু এতটা কষ্ট পেয়েছি করোনা হয়ে যাওয়ার পরে, আমি বিছানায় শুয়ে থাকতাম, আমি বিভিন্ন ধরনের আসন, প্রাণায়াম যেরকম পেরেছি করেছি। ছেলে জোর করে করে ওষুধ দিত, খেতে পারতাম না, তখন মুখে কিছু ভালো লাগতো না খাবার। তবে আমার খুব শরীর খুবই খারাপ হয়ে গেছিলো, সেখান থেকে আমি উঠে এসেছি। এখন আমি 100% ওকে, তখনও হয়ে গেছিলাম, খুব তাড়াতাড়ি আমি ওকে হয়ে গেছিলাম। ওই যে ভিডিওগুলো আমি করেছিলাম, মানে বেশি না, 2-1টা ভিডিও, আমি জানতাম না যে ওই ভিডিওগুলো কোথাও ছাড়া যায়, আমার কোনো ধারণা নেই, বুঝতে পারছেন। আমি
যেভাবে মানুষের কাছে দাঁড়িয়েছিলাম, মানুষের পাশে তাদের সাথে, আমার আজকে চ্যানেলটা কিন্তু অনেক দূর চলে যেত। আমি কিন্তু জানি না এবং করিনি, আমার মন থেকেও ভালো লাগেনি। তখন আমার একটাই মনের মধ্যে ছিল, আমি কিছু করতে চাই। এবার বরাবরের ইচ্ছা, জানেন, আমার ইউটিউব চ্যানেলের, আমার গলাটা কাঁপছে, ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জানাচ্ছি, আমার বরাবরের ইচ্ছে আমি মানুষকে কিছু করব এবং আমি এমন কিছু করে যাব যেটা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। তা আপনারা আমাকে এত দূর এগিয়ে দিয়েছেন। ইউটিউব চ্যানেল খোলার পর এখন রিসেন্ট অনেক জায়গা থেকে কমেন্ট আসে, যেমন এখান থেকে একজনা বেড়াতে গেছে বাইরে, তার ছেলে বাইরে থাকে, ব্যাঙ্গালোর থাকে, বলছে আমার ছেলে আমাকে দেখাচ্ছে, বাবা দেখো তো তুমি ওনাকে চেনো, বললো হ্যাঁ আমাদের বাড়ির পাশে থাকে। তো এরকম অনেক দূর দূর থেকে কমেন্ট আসে, ভালো লাগে যে প্রতিটি মানুষ দেখে, মানে আমি জানি না আমার অজান্তে তারা দেখছে, এত ভালোবাসছে। এবং আপনারা প্রতিটি মানুষ আমাকে ভালোবেসেছেন বলেই আজ আমি এখানে আসতে পেরেছি। সম্পূর্ণটা কিন্তু আপনাদের জন্যেই। আপনাদেরকে কিন্তু অসংখ্য 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 ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আপনাদের আমি ছোট করব না। আপনারা প্রত্যেকে আমাদের বাড়িতে একদিন আসবেন, আপনাদের আমি নিমন্ত্রণ করলাম। আপনাদের সাথে আমি আমার সারাটা দিন আপনাদের সাথেই আমি কাটাবো, আমার খুব ভালো লাগবে। তো অনেকে এসেছে, অনেকে আসতে চেয়েছে। তা যাদের চ্যানেলটা তুমি ধরো পারছো না, ভেঙে পড়ো না, লক্ষ্য স্থির রাখবে, লক্ষ্য স্থির রেখে প্রতিদিন কাজ করবে, ভাববে এটা তুমি চাকরি পেয়েছো, তুমি চাকরিতে জয়েন করবে, তুমি কিন্তু এখনো জয়েন করোনি। যখন তোমার অ্যাডসেন্স নাম্বারটা আসবে, এবার চাকরি পাওয়ার পরে কিন্তু, চাকরি পাওয়ার আগে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, জানেন, অনেক পড়াশোনা করে রাত জেগে জেগে এখানে ফর্ম দেওয়া, ওখানে ফর্ম জমা দেওয়া, পড়াশোনা করতে করতে তবে কিন্তু আমরা চাকরি পাই। তাহলে আপনি যেদিনকে অ্যাডসেন্স নাম্বার পাবেন, আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাতে কিন্তু আপনি পাস করেছেন, অ্যাডসেন্সটা যেদিনকে আপনার বাড়িতে আসবে। এবার আপনি যেদিনকে পেমেন্ট পাবেন সেদিনকে তো ভীষণ খুশি। এবং আপনি আপনার চাকরিতে জয়েন করে আপনি প্রথম মাসের মাইনে পেয়েছেন, জানেন সেই দিনটা কি আনন্দ, জানেন তো। আমি তো নিজে ভিডিও করি, নিজে এডিট করি, প্রতিদিন ভিডিও ছেড়ে, যত কিছু বাধা আমার আসুক পরিবারে, আমার জীবনে যা কিছু আসুক, সব কিছু ভেসে যাক, আমি কিন্তু লক্ষ্য স্থির রেখে, আগে আপনাদের একটা মেসেজ দিয়েছিলাম যে আমি 3টে করে ভিডিও আপনাদেরকে প্রতিদিন ছাড়বো, একটা হচ্ছে 9টা, একটা হচ্ছে একটা সন্ধে হচ্ছে 7টা। তা আমি পারিনি, এত নেটের সমস্যা, একটা ভিডিও ছাড়তে 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে, একটা 10-15 মিনিটের ভিডিও। আমি ওই জন্য করতে পারিনি, আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের কথা রাখতে পারিনি। তবু মাঝে মাঝে চেষ্টা করি সকালে অল্প সময় লাইভ করতে, বিকেলে লাইভ করতে, প্রতিদিন ভিডিও ছাড়ি, প্রতিদিন। আপনারা প্রতিদিন আমাকে দেখবেন বিভিন্ন রোগের ওপরে, বিভিন্ন ওষুধের ওপরে, আর সবটাই জানবেন কিন্তু নিজের করা, নিজে চিন্তা করে করে। আমি রাত্রিবেলা শুয়ে ভাবি যে আমি আগামীকাল কি ভিডিও করব যেটা মানুষের উপকার পাবে। তা আমার আজকের ভিডিওটা তো বুঝতেই পারছেন একটু অন্যরকম। আমার ফার্স্ট পেমেন্ট এসে গেছে, সেকেন্ড পেমেন্ট সরি দ্বিতীয় পেমেন্ট এসছে, কালকে এসেছে, তা নিয়ে আসবো। খুব খুশি লাগে যে ভগবান যদি আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান না। আমি কিন্তু কোনোদিন ভেঙে পড়িনি, জানেন, আমার কিন্তু অনেক অনেক সময় লেগেছে। কারণ হচ্ছে আমি 21-এ খুব একটা কাজ করতে পারিনি, খুব একটা ভিডিও ছাড়তে পারিনি, একদমই ছাড়তে পারিনি। এবং 22 সাল থেকে আমার 2022 থেকে আমি রীতিমতন করছি। আর 23-24 সালের ডিসেম্বর মাসের 21 থেকে 26-এর মধ্যে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে 25 তারিখ। তাহলে ফার্স্ট পেমেন্ট ডিসেম্বর, আর ইউটিউবের পেমেন্ট আসে 21 থেকে 26 তারিখের ভেতরে। এবার ফার্স্ট পেমেন্ট পেয়েছি আপনার 25 তারিখে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসের পর থেকে ডলার জমতে শুরু করেছে। আপনার ফেব্রুয়ারি মাসের 9 তারিখে স্টপ হয়ে গেছে। সেকেন্ড পেমেন্টের ফেব্রুয়ারি মাসের 9 তারিখে স্টপ। আবার 9 তারিখের পর থেকে আবার থার্ড পেমেন্ট, সেটা হচ্ছে আপনার মার্চ মাসে 21 থেকে 26-এর মধ্যে পাবো। ওদের একটা কি হিসেব আছে, অত তো আমরা জানি না, তাই না, আমরা কাজ করে যাচ্ছি। মানে আমরা এই বয়সে এসে, আমার মতন বহু মানুষ আছে যাদের 70, 75, 80 বছর বয়স, তারা খুব ইন্টারেস্ট হয় যখন টাকাটা হাতে নিয়ে আসি না আমি,
যে কী খুশি হই যে সত্যি ভগবান আমার স্বপ্ন পূরণ করেছে। আমার মানে আমি খুব পরিশ্রম করেছি, ভীষণ পরিশ্রম করে আজকে আপনারা ভাববেন না যে বিনা পরিশ্রমে কিন্তু হয়, জানেন পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবেন। আপনি যে মনে করেছেন যে আপনি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেবেন, প্লিজ ছাড়বেন না। আপনাদের কাছে আমি বলছি আপনারা চালিয়ে যান। যে যে বিষয়ের উপরে আপনি চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটার যে ভিডিও আপলোড করেন সেইভাবেই করে যান। ভালোভাবে আপনারা টাইটেল লিখবেন, ভিডিও করবেন, একটা টাইমে ছাড়বেন। আর একটা কথা আপনাদের জানাই যে আমার একটা ইচ্ছা ছিল আমি কিছু রেখে যাব। আমি রেখে গেলাম আমার ইউটিউব চ্যানেলটা, যেটা আপনারা প্রতিটি মানুষ দেখতে পাবেন। সব রোগের উপরে ভিডিও আছে। আমি যদি কখনো যদি আমি চলে যাই, মানুষের কি কোনো কথা কোনো কিছুই বলা যায় না, কেন সত্তর যখন হয়ে গেছে চিন্তা ভাবনাটা তো আনতে হবে। হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি, ভীষণ ভালো আছি। ভোরবেলা 3:30 সময় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ করে 5:30টায় ক্লাস শুরু হয়, 7টা পর্যন্ত ক্লাস। তারপরে সংসারের কাজ করে সব কিছু করে সারাটা দিন যোগের মধ্যেই থাকি। ভালোবাসি এই জিনিসটা, খুবই আমার ভালো লাগে। কেননা এক একটা মানুষের তো এক একটা জিনিসের উপরে ন্যাক থাকে। আমার এটার ন্যাক হচ্ছে মানুষের সেবা করব। আমার বরাবর ইচ্ছা ছিল আমি মানুষের জন্য কিছু করব। আমি মানে ভগবান কবে আমাকে সেই দিনটা দেবে, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনারা আজকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন। আমার দ্বিতীয় পেমেন্টও আমি আপনাদের তবে পেমেন্টটা একটুখানি কম এসেছে, কারণ আমি ছিলাম না, কি হরিদ্বারে গেছিলাম। হরিদ্বারে গিয়ে তো বুঝতেই পারছেন সারাদিন স্বামীজি মহারাজের সাথে মিটিং ক্লাস করতে করতে খুব ভিডিও করতে পারিনি। দু একটা ছোটো ছোটো ছেড়েছিলাম, যার জন্য এই মাসে পেমেন্টটা কম আছে। কিন্তু ইউটিউব চ্যানেলে কোনো পেমেন্ট কিন্তু ফিক্সড নেই, আপনাদের কাছে জানিয়ে দিই। তবে এটা বড় আনন্দ, ভীষণ খুশি, ভীষণ আনন্দ। কিন্তু আপনি ভাববেন না যে আপনি কোনো ফিক্সড পেমেন্ট পাবেন। এটা হচ্ছে চাকরি। আপনি চাকরিতে জয়েন করলে আপনি যেভাবে আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম যত করবেন তত আপনার প্রমোশন হবে, তত আপনার টাকা বাড়বে। যত প্রমোশন তত টাকা, এটাও ঠিক তাই। আপনি ইউটিউব চ্যানেলে সারা দিনের মধ্যে 2-3টে ভিডিও একই সময় দিতে পারেন। ওই যে আপনাদের বন্ধুরা বলে দিলাম, যত আপনি পরিশ্রম করবেন তত আপনার প্রমোশন বাড়বে, তত আপনার আয় বাড়বে। ইউটিউব চ্যানেলও কিন্তু ঠিক তাই। সত্যি খুব খুশি, মানে আমাদের মতন মানুষ এত বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াতে পেরেছি, এবং আমরা যোগ্য বলে তাদের কাছে ইউটিউব চ্যানেলের কাছে আমরা পেয়েছি, স্থান পেয়েছি। ইউটিউব চ্যানেলকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপনারা একটু চেষ্টা করবেন এই বয়সে যে এত পরিশ্রম করি, এবং চ্যানেলটা আরও মানুষের কাছে যেন পৌঁছে যায়, মানুষ যেন ভিডিওগুলোকে ভালো করে দেখে। ভিডিও দেখুন সবাই দেখে, কিন্তু কী করে জানেন, প্রথমটা দেখছে, মাঝেরটা বাদ দিয়ে শেষে চলে যাচ্ছে, অনেকেই করে। যার জন্য অনেকে যখন কমেন্টে লেখেন যে দিদি পায়ের ব্যায়ামটা একটু দেখাবেন, কিন্তু আছে। আপনি যেটা আমাকে কমেন্টে জানাচ্ছেন, দিদি আমি না ওই পায়ের ব্যায়ামটা বুঝতে পারিনি, কিন্তু আপনি বুঝতে পারবেন কি, আপনি তো প্রথমটা দেখেছেন আর শেষে চলে গেছেন না, যার জন্য আপনি কিছু বুঝতে পারেননি। মাঝের অংশটা যদি দেখতে পারতেন আপনি ভালো করে মন দিয়ে, তাহলে বুঝতে পারতেন মাঝে আমার কি ভিডিও আছে, মানে কিসের বিষয় নিয়ে ভিডিওটা করেছি, কি কথা আমি বলেছি। তা বন্ধুরা, আপনাদের আবার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আপনারা এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যান। আপনারা কি কি বিষয়ের উপরে ভিডিও দেখতে চান, প্রতি মুহূর্তের মধ্যে আপনারা কমেন্ট যেটা করেন না, আপনারা যে কমেন্ট করেন, আমি কিন্তু কমেন্টের উত্তর দিই। প্রতি মুহূর্তের মধ্যে আমার হাজার কাজের মাঝেও কিন্তু আমি উত্তর দিই, এবং চেষ্টা করি আপনারা যখন লেখেন যে দিদি আমি পা, কেউ ঘাড়, কেউ কোমর, এবং সেই বিষয়ের উপরে কিন্তু আমি ভিডিও করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার এইভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে আমার প্রণাম।